মার্কিন হামলার শঙ্কার মধ্যেই ইরানের পাশে দাঁড়াল চীন। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ সতর্ক অবস্থানে ইরান। ইরানকে অকেজো করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে হাত মেলাল দুবাই ও জর্ডান। উত্তর কোরিয়ার রাশিয়া মিলে হামলা করল যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রের রণতরীর পিছু ডাকল চীনা যমদূত টাইপ 055 ট্রাস্পের পালানোর পথ চিরতরে বন্ধ। আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে বর্তমানে যে অস্থিরতা বিরাজ করছে তাতে বিশ্ববাসী এক চরম উত্তেজনার মধ্য দিয়ে সময় পার করছে এবং বিশেষ করে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন এতটাই জটিল যে কোনো সময় বড় ধরনের কোনো পরিবর্তনের আশঙ্কা করা হচ্ছে। মার্কিন হামলার এক প্রবল শঙ্কার মধ্যেই ইরানের পাশে বেশ শক্তভাবেই দাঁড়িয়েছে চীন এবং এই বিষয়টি বর্তমান ভূরাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে যা এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। চীন ও ইরানের এই কৌশলগত অংশীদারিত্ব মূলত কয়েক দশকের গভীর সম্পর্কের ফসল হলেও বর্তমান প্রেক্ষাপটে চীনের এই প্রকাশ্য সমর্থন ওয়াশিংটনের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে, কারণ বেইজিং স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তারা যে কোনো পরিস্থিতিতে তেহরানের সার্বভৌমত্ব রক্ষায় পাশে থাকবে। আপনারা হয়তো জানেন যে চীন এবং ইরানের মধ্যে গত কয়েক বছরে ২৫ বছর মেয়াদী একটি বিশাল অর্থনৈতিক ও নিরাপত্তা চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা এই দুই দেশকে এক সুতোয় গেঁথেছে এবং এর ফলে মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান তাদের তেল বাণিজ্য চালিয়ে যেতে পারছে, যার প্রধান ক্রেতা হচ্ছে স্বয়ং চীন। চীনের এই অবস্থান শুধুমাত্র অর্থনৈতিক নয়, বরং এটি একটি শক্তিশালী রাজনৈতিক বার্তাও বটে, কারণ তারা চায় না মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের একচ্ছত্র আধিপত্য বজায় থাকুক এবং সেই কারণেই তারা ইরানের সামরিক ও প্রযুক্তিগত উন্নয়নে পর্দার আড়াল থেকে বড় ধরনের সহযোগিতা করে আসছে। বর্তমান এই উত্তপ্ত পরিস্থিতিতে চীনের পক্ষ থেকে বলা হয়েছে যে কোনো দেশ যদি ইরানের উপর একতরফা কোনো পদক্ষেপ গ্রহণ করে তবে বেইজিং তা মুখ বুজে সহ্য করবে না এবং আন্তর্জাতিক আইনের দোহাই দিয়ে তারা বারবার আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের কথা বললেও তাদের রণকৌশল কিন্তু ভিন্ন কিছুর ইঙ্গিত দিচ্ছে। বন্ধুরা, আপনারা কি মনে করেন, চীনের এই সমর্থন কি সত্যিই ইরানকে একটি বড় ধরনের সংঘাত থেকে রক্ষা করতে পারবে, নাকি এটি পরিস্থিতিকে আরও বেশি জটিল করে তুলবে? তা অবশ্যই আমাদের কমেন্ট। মধ্যপ্রাচ্যের নীল জলরাশিতে এখন যুদ্ধের দামামা বাজছে এবং পারস্য উপসাগরের নিয়ন্ত্রণ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে রশি টানাটানি চলছে তা এখন এক বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে, যেখানে যুক্তরাষ্ট্রের শক্তিশালী যুদ্ধজাহাজগুলো এখন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা তাদের রণতরীগুলোকে এমনভাবে বিন্যস্ত করেছে যাতে যে কোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের তাৎক্ষণিক জবাব দেওয়া যায় এবং ঠিক একই সময়ে ইরানও তাদের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা ও ড্রোন ইউনিটগুলোকে রেড অ্যালার্টে রেখেছে। এই যে এক স্নায়ুযুদ্ধ চলছে, এর ফলে বিশ্ববাজারে তেলের দাম নিয়ে এক বড় ধরনের অস্থিরতা তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে, কারণ পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের অধিকাংশ জ্বালানি তেল সরবরাহ করা হয়, আর এই পথ যদি কোনোভাবে অবরুদ্ধ হয় তবে তার প্রভাব পড়বে আপনার আমার প্রত্যেকের পকেটে। যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর এই অঞ্চলে নিয়মিত টহল দিচ্ছে এবং তাদের আধুনিক রাডার ও মিসাইল ডিফেন্স সিস্টেমগুলো ইরানের প্রতিটি মুভমেন্ট নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, যা তেহরানের জন্য এক বড় ধরনের চাপের কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে ইরানও কিন্তু দমে যাওয়ার পাত্র নয়, কারণ তারা গত কয়েক বছরে তাদের ড্রোন প্রযুক্তিতে অভূতপূর্ব উন্নতি করেছে, যা মার্কিন আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকেও চ্যালেঞ্জ জানাতে সক্ষম বলে বিশেষজ্ঞরা মনে করেন এবং এই ড্রোনগুলোর কার্যকারিতা ইতিমধ্যে বিভিন্ন আঞ্চলিক সংঘাতে প্রমাণিত হয়েছে। আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জানেন যে মধ্যপ্রাচ্যের শক্তির এই ভারসাম্য রক্ষা করা কতটা কঠিন কাজ এবং এখানে একটি ছোট ভুলও বড় ধরনের যুদ্ধের সূত্রপাত ঘটাতে পারে, যা সমগ্র বিশ্বের জন্য বিপর্যয় নিয়ে আসবে। আমাদের এই প্রতিবেদনটি যদি আপনাদের তথ্যবহুল মনে হয় তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী আপডেট সবার আগে পেতে পারেন। আসলে মার্কিন যুদ্ধজাহাজগুলোর এই সতর্ক অবস্থান মূলত একটি শক্তি প্রদর্শনের অংশ, যাতে ইরান কোনোভাবে এই অঞ্চলে তাদের ইরানকে ঘিরে আঞ্চলিক রাজনীতির মারপেচ এখন এক নতুন মোড় নিয়েছে এবং শোনা যাচ্ছে যে ইরানকে কৌশলগতভাবে অকেজো বা নিয়ন্ত্রণ করতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে হাত মিলিয়েছে দুবাই এবং জর্ডান, যা মুসলিম বিশ্বের রাজনীতিতে এক ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এই জোট গঠনের বিষয়টি যদি সত্য হয় তবে এটি হবে ইরানের জন্য একটি বড় ধরনের ধাক্কা, কারণ প্রতিবেশী দেশগুলোর এই ধরনের অবস্থান তেহরানকে আঞ্চলিকভাবে অনেকটা কোণঠাসা করে ফেলবে এবং এর ফলে তাদের প্রতিরক্ষা কৌশলে বড় ধরনের পরিবর্তন আনতে হবে। আপনারা জানেন যে জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাত বা দুবাইয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে এবং এই দেশগুলো তাদের নিরাপত্তার জন্য অনেকাংশেই ওয়াশিংটনের উপর নির্ভরশীল, যার ফলে মার্কিন চাপের মুখে বা নিজেদের নিরাপত্তার স্বার্থে তারা এই ধরনের জোটে যোগ দিতে পারে।
বিশেষ করে জর্ডানের ভৌগোলিক অবস্থান ইরান ও ইসরায়েলের মাঝখানে হওয়ায় তাদের গুরুত্ব অপরিসীম এবং মার্কিন ড্রোন ও যুদ্ধবিমান পরিচালনার জন্য জর্ডান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে কাজ করে, যা ইরান বিরোধী যে কোনো অভিযানে বড় সুবিধা দেবে। অন্যদিকে দুবাই বা সংযুক্ত আরব আমিরাত তাদের প্রযুক্তিগত সক্ষমতা এবং গোয়েন্দা তথ্য বিনিময়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করতে পারে, যা ইরানের সামরিক মুভমেন্ট ট্র্যাক করার ক্ষেত্রে অত্যন্ত কার্যকর হবে বলে মনে করা হচ্ছে। এই খবরটি প্রচার হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের আলোচনা ও সমালোচনার ঝড় বইছে, যেখানে অনেকেই মনে করছেন যে আরব দেশগুলোর এভাবে বিজাতীয় শক্তির সাথে হাত মেলানো ঠিক হচ্ছে না। আবার অনেকে মনে করছেন নিজেদের দেশের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের বিশ্ব রাজনীতিতে আরেকটি বড় ও ভয়াবহ মোড় দেখা দিয়েছে, যেখানে উত্তর কোরিয়া এবং রাশিয়া মিলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একটি অঘোষিত অবস্থান গ্রহণ করেছে এবং বিভিন্ন ক্ষেত্রে তারা যুক্তরাষ্ট্রের স্বার্থে আঘাত হানছে, যা ওয়াশিংটনের জন্য এক চরম মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি উত্তর কোরিয়ার শীর্ষ নেতা এবং রাশিয়ার প্রেসিডেন্টের মধ্যে যে ঘনিষ্ঠতা লক্ষ্য করা গেছে তা মূলত একটি নতুন সামরিক বলয় তৈরির ইঙ্গিত দিচ্ছে, যা সরাসরি আমেরিকান আধিপত্যকে চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখে। গোয়েন্দা সংস্থাগুলোর রিপোর্ট অনুযায়ী উত্তর কোরিয়া রাশিয়াকে প্রচুর পরিমাণে সামরিক সরঞ্জাম ও গোলাবারুদ সরবরাহ করছে এবং বিনিময়ে রাশিয়া তাদের দিচ্ছে উন্নত মিসাইল প্রযুক্তি ও স্যাটেলাইট সিস্টেম, যা উত্তর কোরিয়ার সামরিক শক্তিকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এই দুই দেশের এই মাখামাখি শুধুমাত্র কাগজে কলমে সীমাবদ্ধ নেই, বরং তারা সাইবার স্পেস এবং অর্থনৈতিক ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রের উপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছে, যা মার্কিন প্রশাসনের জন্য এক বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কিম জং উনের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা এবং পুতিনের ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞতা যখন একসাথে হয়, তখন তা যে কোনো পরাশক্তির জন্যই ভীতিকর এবং যুক্তরাষ্ট্র এখন বাধ্য হচ্ছে তাদের এশীয় ও ইউরোপীয় মিত্রদের নিয়ে নতুন করে নিরাপত্তা ছক আঁকতে। আপনারা যারা বিশ্ব রাজনীতির খবর রাখেন তারা জানেন যে উত্তর কোরিয়া সবসময়ই যুক্তরাষ্ট্রের কড়া সমালোচক এবং রাশিয়ার সাথে তাদের এই জোট মূলত শত্রুর শত্রু আমার বন্ধু নীতিতে পরিচালিত হচ্ছে, যা বিশ্বকে এক নতুন স্নায়ুযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। এই ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরও এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানার সুযোগ করে দিন এবং আমাদের কাজকে উৎসাহিত করতে লাইক বাটনটি প্রেস করুন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ইতিমধ্যেই এই জোটের কার্যক্রমের উপর কড়া নজর। যুক্তরাষ্ট্রের রণতরীর পিছু লাগলেও চীনা যমদূত টাইপ 55 এবং ট্রাম্পের পালানোর পথ চিরতরে বন্ধ হয়ে যাচ্ছে বলে যে জল্পনা ছড়িয়েছে তা নিয়ে এখন তোলপাড় চলছে। দক্ষিণ চীন সাগরে মার্কিন বিমানবাহী রণতরীর পাশ দিয়ে যখন চীনের এই অত্যাধুনিক টাইপ 55 ডেস্ট্রয়ারটি টহল দেয়, তখন মার্কিন নৌবাহিনীর মধ্যে এক ধরনের স্নায়বিক চাপ তৈরি হয়। এই রণতরীটিকে চীনের সবচেয়ে শক্তিশালী যমদূত বলা হয়, কারণ এটি 112টি ভার্টিক্যাল লঞ্চ সেলের মাধ্যমে একসাথে অনেকগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। বিশ্লেষকরা বলছেন এটি শুধু একটি জাহাজ নয়, বরং এটি চীনের সামুদ্রিক আধিপত্যের প্রতীক। মার্কিন রণতরীগুলোকে এই জাহাজটি যেভাবে অনুসরণ করছে তাকে অনেকেই আমেরিকার জন্য একটি সতর্ক বার্তা হিসেবে দেখছেন। অন্যদিকে ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যৎ এবং তার বিভিন্ন মামলার কারণে তার জন্য পালানোর বা রাজনৈতিকভাবে টিকে থাকার পথ সংকীর্ণ হয়ে আসছে বলে অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন। যদিও ট্রাম্প এখনও বেশ জনপ্রিয়, কিন্তু একের পর এক আইনি জটিলতা তাকে বেশ চাপে ফেলেছে। এই ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের অনুরোধ করব, যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে নিন। চীনা এই জাহাজটির রাডার সিস্টেম এতটাই উন্নত যে এটি কয়েকশো কিলোমিটার দূর থেকে যে কোনো স্টিলথ বিমান বা মিসাইল শনাক্ত করতে পারে। প্রশান্ত মহাসাগরে আমেরিকার যে একক আধিপত্য ছিল, টাইপ 55 মোতায়েন করার পর তা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। আমেরিকার থিঙ্ক ট্যাঙ্কগুলো বলছে যে 2030 সালের মধ্যে চীন তাদের নৌবাহিনীকে এমন এক পর্যায়ে নিয়ে যাবে যেখানে ইউএস নেভিকে বড় ধরনের পিছু হটতে হতে পারে। ট্রাম্পের প্রেসিডেন্সি নিয়ে যে বিতর্ক চলছে তার সাথে এই ভূ রাজনৈতিক উত্তেজনা